হাজারো লাখো যুবকের আইডল আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ হুজুরের বয়ানের পূর্বে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত পরিবেশন করবেন জামিয়ার ছাত্র আব্দুল্লাহ আল মাবরুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পশ্চিম কানিশাইল ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই 25তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হিজ সমাপনকারী যে সমস্ত তালিবুল ইলম রয়েছে তাদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ঈদ ইস্তারে ফজিলত সম্মেলনের সম্মানিত সভাপতি খলিফা মাদানী শেখ হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল মতিন দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদী কোরআন প্রেমী তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, হাদিসের মধ্যে আছে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। আফদালুল আমালি ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ইসলাম ভালোবাসাও শেখায়, ইসলাম ঘৃণাও শেখায়। ইসলাম ভালোবাসার গুরুত্ব বোঝায়, আবার ঘৃণার গুরুত্ব বোঝায়। কারণ কেউ যদি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেও ভালোবাসে, আবার আবু জাহালকেও ভালোবাসে, তাকে খাঁটি মুসলমান বলা হবে না, খাঁটি মুনাফিক বলা হবে। আবার যদি ঘৃণা করতে গিয়ে মুসলমানকেও ঘৃণা করে, তখন তাকে খাঁটি মুসলমান বলা যাবে না, বরং ভেজাল মুসলমান বলা অনিবার্য হয়ে যাবে। কোরআনে আল্লাহ দোয়ায় শিখিয়েছেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। হে আল্লাহ, আমাদের অন্তরে মুমিনদের প্রতি কোনো বিদ্বেষ যাতে না থাকে সেই তৌফিক আপনি দান করেন। কোনো বিদ্বেষ সৃষ্টি হতে দিয়েন না মুমিনদের ব্যাপারে। ওমা ইউকা শুহা নাফসিহি, যাকে অন্তরের সংকীর্ণতা থেকে রক্ষা করা হলো, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই আসল কামিয়াব, তারাই আসল সফল কাম। এজন্য ইসলাম থেকে ভালোবাসাও শিখতে হয়, ঘৃণাও শিখতে হয়। ভালোবাসার বরকতে অনেক দূর বান্দা এগিয়ে যায়। যেমন এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? মাতা
সাআ। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা কিয়ামত কবে হবে জানতে চাও, আগে বলো কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিয়েছো, ওমা আ'দাদতা লাহা। সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সত্যি কথাই বলে ফেলি, মা আ'দাদতু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা। কিয়ামতের জন্য খুব বেশি নামাজ, খুব বেশি রোজা, খুব বেশি দান সদকা, এগুলো কোনো কিছুই আমি জমা করতে পারি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু একটা সম্বল আমার আছে, আমি ভালোবাসি আল্লাহকে আর ভালোবাসি তার রাসূলকে। আল্লাহ রাসূল জবাব দিলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তারই সঙ্গী হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর জবান থেকে সাহাবীরা যেদিন এই হাদিস শুনেছেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গী হবে, তারা জীবনের সবচেয়ে বেশি খুশি হয়েছেন, কারণ তাদের অন্য পুঁজি সকলের সমান ছিল না, কিন্তু আল্লাহর আরো ভেতরে ভেজাল ছিল না, খাত ছিল না, ত্রুটি ছিল না। এজন্য ভালোবাসা অনেক দামি আমল। হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন রব্বুল আলামিন আরশের ছায়ায় যে 7 শ্রেণীর মানুষকে বিশেষভাবে জায়গা দেবেন, এর মধ্যে এক শ্রেণীর পুঁজি হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুইজন মুসলমান যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, একত্রিত হলেও আল্লাহর জন্য একত্রিত হয়, বিচ্ছিন্ন হলেও আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়। তো যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, সে তো আল্লাহকেও ভালোবাসে, কারণ আল্লাহকে ভালো না বেশে কাউকে আবার আল্লাহর জন্য ভালোবাসে কিভাবে? যারা মুশরিক তারা কি বলতে পারবে, যারা নাস্তিক তারা কি বলতে পারবে আমি অমুককে আল্লাহর জন্য ভালোবাসি? এই কথা মুসলমান বলতে পারবে যে আল্লাহকে ভালোবাসে। যখন কাউকে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহ নিজেও তারে ভালোবাসবে। এমন ফজিলত আছে, হাদিসের মধ্যে আছে, মান আদা মারিদান আও যারা আখান লাহু ফিল্লাহ, কেউ যখন কোন অসুস্থ রোগীর সেবা করতে যায়, আপনারা জানতো নাকি? টাকা পয়সা দিতে পারেন না পারেন, ফল কিনে দিতে পারেন না পারেন, যতটুকু পারেন অসুস্থ রোগীর খেদমতে যদি কেউ যায়, আও যারা আখান লাহু ফিল্লাহ, অথবা যাকে আল্লাহর জন্য মহব্বত করে এমন মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়, নাদাহু মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করে বলতে থাকে, আন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আরে আল্লাহর বান্দা, তুমি কামিয়াব হয়েছো, তোমার পথ চলা কামিয়াব হয়েছে, জান্নাতকে তুমি নিজের ঠিকানা বানিয়ে নিয়েছো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যে ভালোবাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ, দান করলেও দান করে আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকলেও বিরত থাকে আল্লাহর জন্য। কারণ গুনাহের জায়গায় যদি দান চায়ও বান্দা দেয় না, বিরত থাকে, এই বিরত থাকাও আল্লাহর জন্য। অনেক সময় না দিলে লোকে লজ্জা দেয়, যে আমরা কয়জন মিলে একটু শয়তানি করব, তুই দিবি না, তো লজ্জা দেয় মানুষ, তারপরও দেয় না। কেন? কারণ দিলে আল্লাহ নারাজ হবে। নবী বলেন, এই 4 গুণ যে হাসিল করেছে, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, আল্লাহর জন্য দেওয়া, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকা, রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। এমনকি রাসূল জানিয়েছেন, জান্নাতে যেতেই পারবে না যতক্ষণ না বান্দা পরিপূর্ণ ঈমানদার হবে। আর পরিপূর্ণ ঈমানদার ততদিন হতে পারবে না যতদিন না একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতে শিখবে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, এই ভালোবাসা যাতে বাড়ে এর জন্য নবী আমলও শিখিয়েছেন। কি আমল? নবী বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম, নিজেদের মধ্যে ব্যাপকভাবে সালাম দিবা, সালাম ছড়ায় দিবা সমাজে, কি হবে? মহব্বত তৈরি হবে। সালাম কালাম মুসাফা মুআনাকা হলে মহব্বত কমে না বাড়ে? এমনকি যে আপনাকে দেখতে পারে না, নাম শুনলেও ভেতরে আগুন জ্বলে, এরকম লোককেও খালি পরীক্ষামূলক নিয়মিত সালাম দিয়ে দেখেন, যদি মহব্বত না আসে আমাকে বললেন। এই মহব্বতের এই ওষুধটা আল্লাহ রাসূল বলেছেন, এটা কখনোই ভুল হবে না, ব্যর্থ হতে পারেই না। তাহলে মহব্বতের দরকার আছে নাকি নাই? আরেকটা হাদিস শোনাই, আরো ক্লিয়ার হবে। সই হাদিসে কুদসি আল্লাহ বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, আমার ভালোবাসা অপরিহার্য হয়ে গেছে 4 শ্রেণীর মানুষের জন্য। 1 নম্বরে যারা একজন আরেকজনকে আমার জন্য ভালোবাসে। 2 নম্বরে একজন আরেকজনের কাছে গিয়ে বসলেও আমার জন্য বসে। এই যে মাহফিলে এসে বসলেন, কার জন্য? আরে কার জন্য? আল্লাহর জন্য। দেখেন না, নাস্তিক বেঈমানরা বিরিয়ানি দিয়ে
মোটরসাইকেলের তেল দিয়ে, পকেটে 500 টাকা দিয়েও লোক পায় না, মানুষ যায় না, কারণ ঈমান হুমকির মুখে পড়বে বোঝে। আর মাহফিলে আসলে দেয় না তো দেয়ই না, উল্টো আরো বলে পকেটে যা আছে তাও বাসায় নিয়ে যায় না, শুধু ভাড়াটা রাখলে রাখতে পারেন, বাকি সব দিয়ে যান। এমনকি আমাদের অধিকাংশ মাহফিলে এখন তো আর জিলাপিও চলে না, অধিকাংশ মাহফিলে তবারক দেয় নাকি? গ্রামাঞ্চলে কিছু আছে, শহরাঞ্চলে কিন্তু এই প্রচলন অনেকটা উঠে গেছে। আর যেখানে মাহফিলে 1,50,000 লোক হয়, এখানে জিলাপি দিবেই কেমনে, এটা কার সাধ্যের কথা? তারপর সুবহানাল্লাহ জায়গা দিতে পারে না। তো এই যে বসা কার জন্য? 3 নম্বরে নবী বলেন, যারা একজন আরেকজনের সাক্ষাতে যায়, আপনি আছেন সিলেটে, আপনি যাকে মহব্বত করেন আল্লাহর জন্য, সে আছে ঢাকায়, চলে গেলেন ঢাকায়, শুধু মহব্বতের দাবিতে, অন্য কোনো স্বার্থ নাই, রাজনৈতিক স্বার্থও নাই, ব্যবসায়িক স্বার্থও নাই, দুনিয়ার ধান্দাও নাই, কোন ধরনের কোন অন্য ফিকিরও নাই, শুধু আল্লাহর জন্য মহব্বতের দাবিতে। এবং 4 নম্বরে একজন আরেকজনের পেছনে খরচ করে, খরচ করতে তো আমাদের বুকে খুব বাধে, আমরা মুখে আছি বুকে নাই, অর্থ দিতে আমাদের খুব বাধে। এমন কথাও তো শোনা যায়, খেয়ে এসেছেন না গিয়ে খাবেন। তার মানে কি পরিমাণ খাওয়ানোর আগ্রহ ভেতরে কাজ করে, বিস্কুট একটা দিয়া পুরোটা খেয়ে যাবেন, কিন্তু মানে মোটেও যাতে বাকি না থাকে, এমন রেওয়াজও দুনিয়াতে ছড়িয়েছে। তো আল্লাহ নিজে বলছেন, এই 4 গুণে যারা গুণান্বিত তাদেরকে ভালোবাসা আমার জন্য অপরিহার্য হয়ে গেছে। তো ভালোবাসা নিয়ে বয়ান তো খুবই চলে, আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, ওলামায়ে কেরামকে ভালোবাসতে হবে, দ্বীনের দায়ীদেরকে ভালোবাসতে হবে, মুজাহিদিনকে ভালোবাসতে হবে, সকল মুসলমানকে দলমত নির্বিশেষে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। লেকিন ঘৃণার আলোচনাটা কমে চলে। আমার মূল আলোচনা আজকে ভালোবাসা না, মূল আলোচনার বিপরীতটা ঘৃণাটা। আল্লাহর জন্য ঘৃণা করাও তো শিখতে হবে, খালি ভালোবাসা ভালোবাসা শিখলে তো হবে না। কারণ আগেই তো বললাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও ভালোবাসে, আবু জাহালকেও ভালোবাসে। এই সমাজের পাপিষ্ঠরা তারে অসাম্প্রদায়িক বলতে পারে, এই সমাজের পাপিষ্ঠরা তারে সুশীল নামে ডাকতে পারে, কিন্তু প্রকৃত মুমিন যারা তারা তারে মুনাফিক ছাড়া ভিন্ন কিছু বলবে না। তাহলে আল্লাহর জন্য ঘৃণা করা লাগবে নাকি লাগবে না? কারে ঘৃণা করবেন? আমরা তো সবাই নিজেরাই নিজেদের ঘৃণা করি, আমরাই আমাদের দুশমন, আমাদের মারতে কি আর অন্য কাউরে লাগে নাকি? যে জাতি নিজেরাই নিজেদের দুশমন হয়, সেই জাতিরা দমাতে আর কে লাগে? আমরা আশা করে বসে আছি এই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা রক্ষা করার জন্য, বুঝি গোটা দুনিয়া 57টা মুসলিম কান্ট্রি এক হবে। 70 বছরের অধিক সময় হলো মুসলমানরা আল্লাহর ঘর রক্ষা করার জন্য এক হতে না পারলেও সৌদি আরব ইয়ামানরে মারে, অমুক দেশ তমুক দেশে মারে, মুসলমানে মুসলমানের সঙ্গে ফাইট করতে থাকে। আর আমাদের তো বৈশিষ্ট্যই হয়েছে প্রতিহিংসা আর হিংসা। রাজনীতিও চলে প্রতিহিংসার ভিত্তিতে, সমাজও চলে প্রতিহিংসার ভিত্তিতে, ভিলেজ পলিটিক্সও চলে প্রতিহিংসার ভিত্তিতে। এমন একটা প্রতিহিংসা ভেতরে আশ্রয় নিয়েছে যে আমরা নিজে ছাড়া কারো ভালোই যেন দেখতে পারি না। হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস ছিলেন আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। তার ছাত্র আছে বাংলাদেশে হাজার হাজার হাজার, বিশেষ করে চিটাগাঙ্গে পড়াশোনা করেছে, কিন্তু বাবা হুজুরের নাম শুনে নাই এমন লোক খুঁজে পাওয়ার কথা না। তিনি একটা কথা বলতেন, মাছে মাছ খায়, এটা তো জানি আমরা, মাছে মাছ খায় আর বাঙালি সেই মাছ খায়। মানে কিছু বুঝতে পারছেন? এক মাছ আর এক মাছ খেয়ে ফেলে, সহ্য করতে পারে না, খেয়ে ফেলে, এটাই তার খাবার। আর সেই মাছে ভাতে বাঙালি আমরা মাছ খাই। তো কিছু স্বভাব তো আমাদের ভেতরে আসবেই। আপনি যদি চান আপনার বাচ্চারে বাঘের দুধ খাওয়াবেন, হুজুরে এসে জিজ্ঞাসা করবেন, হুজুর বলবে জায়েজ নাই, হারাম। কেন? অন্যতম কারণ এটা, বাঘের দুধ খাওয়ালে তোমার পোলা বাঘের মতোই হবে। বাঘের গর্জন দিয়ে কর্তৃত্ববাদী শাসন জঙ্গলের ভেতরে চলতে পারে, কিন্তু সমাজের জন্য এই বাঘ দিয়ে কিছু হবে না, বরং এর চাইতে নিরীহ গাধা বেশি উপকারী হবে। গাধা দিয়ে সমাজের মানুষ ফায়দা নিবে, বাঘ দিয়ে কি করবে? বাঘ দিয়ে বন জঙ্গল চলতে পারে। এজন্য ইসলামে অনেক কিছু নিষেধ। শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? আরে হালাল না হারাম? কেন? শুয়োরের গোশত যে খাবে ও আস্ত একটা শুয়োরে পরিণত হবে। এজন্য দুনিয়ার যে জাতিগুলো শুয়োর খাচ্ছে, ওদের মধ্যে আর শুয়োরের মধ্যে তেমন পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে কুকুর ঢোকানো নিষেধ না, কুকুর ঘরে রেখে পালবেন, কুকুরের সাথে মহব্বত কায়েম করবেন। কেন? কারণ যেই জাতি কুত্তার সঙ্গে মহব্বত কায়েম করেছে, ওরা নিজেরাও মানবীয় কুত্তায় পরিণত হয়েছে। সবকিছুর একটা প্রভাব থাকে। তো ঘৃণা কাকে করবেন, কিভাবে করবেন, সঠিক প্রয়োগ ক্ষেত্র জানা থাকলে তাহলে যথাযথ জায়গায় প্রয়োগ হয়। আর সঠিক প্রয়োগ ক্ষেত্র না জানলে এলোমেলো করে প্রয়োগ হয়। যারা বিয়ে শাদী করেছে, যদি তার ভেতরে অন্য আগ্রহ জাগে, হালাল ভাবে পূরণ করতে পারে। বিয়ে শাদী যদি না করে, এই জাহেলি সমাজের কবলে পড়ে, বয়স হয়েছে 28, বাপরে বলে বাপ বিয়ে করব, বলে আগে নিজের পায়ে খাড়া তারপর বিয়ে করিস। এখন বলতে তো পারে না, বা বয়সটা 28 হয়েছে, যৌবন তো অর্ধেক চলে গেছে, নিজের পায়ে খাড়াতে গিয়ে কয়েকজনের পায়ে শুয়ে পড়লাম, তা তো আর তুমি টের পাবা না।
হচ্ছে এই বাস্তবতা। বিয়ে করতে চায়, বাপ মা বিয়ে দিতে চায় না। আরে কি অসভ্য সমাজ! সে চায় পবিত্র থাকতে, সব কথা তো আর খুলে বলা যায় না। সে অনুভব করেছে বলেই তো বলছে, অনুভব না করলে তো বলতো না। অনুভব করেছে কেন? আল্লাহর ভয় কম হলেও আছে, এজন্যই তো বলছে। কিন্তু সে চাচ্ছে পবিত্র থাকতে, বাপ মা তারে পবিত্র থাকতে দেবে না। কেন? কামাই করবা, এই করবা, সেই করবা। আর এক এক বিয়েতে এত এত অনুষ্ঠানের মহড়া আমরা সাজিয়েছি, বিয়ের প্রস্তুতি নিতেই 2 বছর লাগে। কারণ 3-4 লাখ টাকা না নিয়ে বিয়ে কেমনে নামে? আবার মেয়ে বিয়ে দিতে গেলে বরযাত্রী খাওয়ানো লাগবে 200 জন। এখন 200 জনরে খাওয়ানো, তাও আবার বরযাত্রী খাবার এলোমেলো হলে বিয়ে পর্যন্ত ভেঙে যায়, মায়ের পিঠ পর্যন্ত লেগে যায়। মান ইজ্জতের ব্যাপার। এখন প্রস্তুতি নিতে নিতেই এদিকে ইজ্জত চলে যায়, আখলাক চলে যায়, সব বরবাদ হয়ে যায়। অথচ নবী বলেছিলেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা, যদি এমন ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার দিনদারিতেও সন্তুষ্ট তোমরা এবং চরিত্রেও সন্তুষ্ট তোমরা, ফাযাউইজু, তার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দিবা। ইল্লাম তাফআলু, যদি না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে যাবে, ব্যাপক বিপর্যয় ছড়িয়ে যাবে, যেটা আজকের বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। এমনকি কোরআন বলছে বিবাহ ছাড়া কেউ থাকবে না। ওয়ানকিহুল আয়ামা মিনকুম, যেই নারীদের স্বামী নাই, ওই নারী, স্বামী নাই মানে বিয়ে হয় না এটাও হতে পারে, অথবা বিয়ে হয়েছে কিন্তু স্বামী মরে গিয়েছে, অথবা কোনোভাবে যে কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, এই নারীরাও যাতে একাকী না থাকে তাদের বিয়ের ব্যবস্থা করে দিবা। করলে কি হবে? ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, টাকা না থাকলে কি, দরিদ্র হলে কি, অভাবী হলে কি, কোরআন বলছে তারা যদি দরিদ্র হয় আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল বানিয়ে দেবে। তার মানে কোটিপতি বানাবে বলে নাই, লাখপতি বানাবে বলে না, সচ্ছল। সচ্ছল বোঝেন তো? দুনিয়ার কারো কাছে হাত পাততে হয় না, যা আছে তা দিয়ে মোটামুটি চলে যায়। সচ্ছলতার সম্পর্ক বিয়ের সাথে। দলিল কোরআনের আয়াত। তো তুমি বরকত খোঁজো আর বিয়ে করবা না, তাহলে কোরআনের আয়াত তোমার ক্ষেত্রে কিভাবে ফিট হচ্ছে? আরে টাকার ভয়ে বিয়ে দেয় না, টাকার ভয়ে বাচ্চা নেয় না, বাচ্চা নিলে খাওয়াবো কি? ভাবটা এমন, খাওয়ানোর মালিক সে, অথচ খাওয়ানোর মালিক কে? আরে মানুষ ছাড়া আর চাকরি করে কে, ক্ষেত খামারি করে কে, ব্যবসা বাণিজ্য করে কে? না খেয়ে আছেটাকে? তিমি মাছও তো না খেয়ে নেই, ডলফিনও তো না খেয়ে নেই, বাঘসিংহও তো না খেয়ে নেই। হাদিস বলছে, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, আল্লাহর উপর যদি ভরসা করতে পারতা যেভাবে ভরসা করা উচিত, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ তোমাদেরকে ঠিক সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে রিজিক দেন। তাগদু খিমাসা, সকালে বের হয় খালি পেটে, ওয়া তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, আর সন্ধ্যাবেলা ফিরে আসে ভরা পেটে। খালি পেটে ফেরে না, অথচ চাকরিও নাই, ব্যবসাও নাই, কিচ্ছু নাই, আছে শুধু আল্লাহর উপর ভরসা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তার ভরসা আল্লাহ রক্ষা করে, তাকে ঠকায় না। আর মানুষ বাচ্চা নেয় নেই ভয়ে, সুখী সংসার গর্বে বলে, মানে বাচ্চা কম হলে সুখ বেশি থাকবে, বাচ্চা বেশি হলে সুখ কমে যাবে। এই পাগলা মূলনীতি তোদেরকে কে শিখিয়েছে? ভাবটা এমন, আমাদের মুরব্বীদের কারো জীবনে মনে হয় সুখ ছিল না। কথা তো এমনই হচ্ছে, কারণ এখন না বাচ্চা কাচ্চা হয় না। মুরব্বীদের তো জিজ্ঞাসা করলে মাশাআল্লাহ কয়টা? হুজুর বেশি না 10টা, হুজুর বেশি না 14টা। অনেকে দেখা যায় এক ঘর, মানে 2 বিয়েও করেন, একটা, কিন্তু বাচ্চা কাচ্চা মাশাআল্লাহ 7টা 8টা 9টা পর্যন্ত আছে। নাই আপনাদের দিকে নাই মনে? বহুত আছে। ভাব ধরে অনেকে এমন, তাদের জীবনে কোনো সুখ ছিল না, সব সুখ শুধু এই যুগের পোলাপানের মধ্যে এসেছে। অথচ আগে ছাড়াছাড়ি হতো কয়টা, এখন ছাড়াছাড়ি হয় কয়টা? আগে পরকীয়া হতো কয়টা, এখন পরকীয়া হয় কয়টা? যে হারে সংসারে সুখ দূর হয়েছে, আর এগুলো বাংলাদেশের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। ঘরে ঘরে পরকীয়া, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে দাম্পত্য কলহ, ঘরে ঘরে তালাকের, এবং যত শিক্ষিত তত বেশি তালাকের হার বেশি। যত গ্রামের চাইতে শহরে বেশি থাকছে, তালাকের হার বেশি। এগুলোকে আমি বানোয়াট কথা বলছি? বানোয়াট কথা বলছি? অথচ সুখের জন্য কত প্রস্তুতি। আপনি বলা যাবে না, তুমি বলতে হবে, তাহলে নাকি মহব্বত বাড়বে। এটা কোন হাদিসে আছে? আপনি তো মহব্বত নাই, তুমি তো মহব্বত আছে। এই যে এক আজীব তামাশা। অথচ আপনি আর তুই শব্দ অনেক দূরে। যারে আপনি বলে এর ব্যাপারে জিন্দেগিতে মুখে তুই আসবে না, আসার কথা না। তো যারে তুমি বলে নাম ধরে ডাকে, ফতোয়ার কিতাবে আছে, এটা ফতোয়ার কিতাবে, স্বামীকে নাম ধরে ডাকা মাকরুহ।
ফতোয়ার কিতাবে, হানাফি মাযহাবের কিতাবগুলোতে আছে, নাম ধরে ডাকা মাকরু। কেন? তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে হবে। এক্ষেত্রে শ্রদ্ধার ঘাটতি থাকে। এখন ফলাফল তুমি দিয়ে শুরু হয়, ঝগড়া লাগলে তুইয়ে চলে যায়। কারণ স্বাভাবিক ঝগড়া লাগলে তো একটু গলার সুরটা বড় হবে। তো এখন এমনি নর্মালি তুমি থাকে, তো ঝগড়া লাগলে কে তুমি বলা যায় নাকি? তাহলে ঝগড়া হলো কিভাবে? ঝগড়ার ঠেলে এখন তুইতে চলে আসে। হয় নাকি হয় না? কত লাইনে এমন আজিব আজিব তামাশার মহব্বত, এই মহব্বতের কোনো নমুনা আগে ছিলই না। তো বলছিলাম যে সন্তান বেশি হলে মহব্বত কম হবে, আর সন্তান কম হলে মহব্বত বেশি হবে। তাহলে মহব্বতের মালিকটাকে, মহব্বতের মালিক যদি আল্লাহ হন, আল্লাহর নেয়ামত নিলে আল্লাহ মহব্বত কমাবে কোন দুঃখে? এগুলো অযৌক্তিক কথাবার্তা। কোরআন বলে দিচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। আরে দারিদ্র্যের ভয়ে কি খাওয়াবে এই চিন্তায় সন্তান মারবা না, ভ্রূণ হত্যা করবা না। কেন? আমি আগে ওদেরকে রিজিক দিব, এরপর তোমাদেরকে রিজিক দিব। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। আগে বলছে শিশুদের কথা, তারপর বড়দের কথা। আমি ওদেরকে রিজিক দিব এবং তোমাদেরকে রিজিক দিব। অথচ দেখা যাচ্ছে আমরা না খাওয়াচ্ছি বাচ্চাদেরকে, কিন্তু আল্লাহ বলছে আরে আগে রিজিক দিব ওদেরকে, তারপর দিব তোদেরকে। মানে কি? মানে বুঝতে চাইলে নবীর এক হাদিসের দিকে তাকাতে হবে। আল্লাহ রাসূল জিহাদের ময়দানেও যখন দোয়া করতেন, নবী বলতেন ইবগুনি আদ-দুআফা, তোমাদের মধ্যে যারা দুর্বল, যারা অসহায়, যারা অসুস্থ, এরকম লোকগুলোকে আমার কাছে নিয়ে আসো। কেন? ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। রবের নুসরত আসে, রিজিকে বরকত আসে দুর্বলদের কারণে, সবলদের কারণে না। ভাবতে পারেন হাদিসে যেমন আছে নির্দিষ্ট পাপের ব্যাপারে, এই পাপ যখন ছড়িয়ে পড়ে অনাবৃষ্টি দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেয়। এরপর হাদিসে শব্দ আছে লাউলাল বাহাইম, যদি চতুষ্পদ জন্তুগুলো না থাকতো আল্লাহ এক ফোঁটা বৃষ্টিও দিত না, বৃষ্টি ছাড়াই গোটা জাতিকে বরবাদ করে দিত। তাহলে চতুষ্পদ জন্তু অসহায়। এমনকি ওই যে ইস্তেখারার নামাজ পড়ি না আমরা, বৃষ্টি প্রার্থনার নামাজ, ওই ইস্তেখারার নামাজের মধ্যে একটা তরিকা, কিন্তু এটা আবাল বৃদ্ধ বনিত তো যাবে, ওই হাঁস মুরগি ছাগল গরু এগুলো নিয়ে যাবে। আল্লাহর কাছে এমন ভাবে কাঁদবে যাতে আল্লাহর রহমতের দরিয়া জোশ চলে আসে, যে আল্লাহ দেখো সবাই কষ্ট পাচ্ছি, আমরা তো পাচ্ছি, এই হাঁস কষ্ট পাচ্ছে, গরু কষ্ট পাচ্ছে, ছাগল কষ্ট পাচ্ছে। কেন? এগুলোর বরকতেও আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত আসে। নাহলে যেই পরিমাণ পাপ আমরা করি, অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ। মাপে কম দিল এক জাতি শেষ, সমকামিতা করলো আর এক জাতি শেষ। এমনকি কবিরা গুনাহ কারে বলে, এর একটা সংজ্ঞা এটাও আছে, যেই গুনাহের কারণে অতীতে কোনো না কোনো জাতি বরবাদ হয়েছে সেটাকে কবিরা গুনাহ বলে। তাহলে ওই রকম কবিরা গুনাহ একটা করে এক জাতি শেষ, আর আমরা মাশাআল্লাহ নাউজুবিল্লাহ যেটাই বলেন একটাও বাদ নাই যেটা করি না, বরঞ্চ ওরা যা করতো তার চাইতে হাজার গুণ বেশি করি। তারপর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ এখনো আমাদেরকে ধ্বংস করেন নাই, এখনো দুনিয়াতে টিকিয়ে রেখেছেন। এটা আল্লাহর রহমত, নবীজির বরকত, এছাড়া আর কি? এছাড়া ভিন্ন কোনো ব্যাখ্যা করা তো সম্ভব না। তো এজন্য আল্লাহ বলছেন আগে রিজিক দিব ওদেরকে, তারপর তোদেরকে। মানে বুঝেন, রিজিকে বরকত আসে শিশুদের কারণে। কোরআন সাক্ষী, রিজিকে বরকত আসে বিয়ের কারণে, রিজিকে বরকত আসে শিশুদের কারণে। মানুষ ভাবে বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, তাই কামাই বেড়েছে, অথচ জানে না আল্লাহ তো বাচ্চাটাকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কিন্তু আল্লাহ খাওয়াবে কিভাবে? মাধ্যম তোমাকে বানিয়েছে, এজন্য তোমার পকেটে পয়সা বেড়েছে। এটা বাচ্চারই বরকত, তোমার নিজের বরকত না। এজন্য দরকার তো ছিল আরো বেশি বেশি যাতে বরকত আসে। নবী বলেছেন বিয়ে করবে এমন মেয়েকে যার মধ্যে দুইটা গুণ আছে, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে স্বামীকে অনেক বেশি মহব্বত করে এবং অধিক পরিমাণ সন্তান জন্মদান করতে পারে। বলবেন হুজুর বিয়ের আগে চেক দিব কিভাবে? এটা তো সম্ভব না। বিয়ের আগে চেক দিবে কিভাবে? সন্তান কম হবে না বেশি হবে, স্বামীর মহব্বত কম করবে না বেশি করবে, হারাম রিলেশন করে তো আর চেক দেওয়া সম্ভব না। এটা বংশ দেখলে বুঝে আসে। বাংলায় বলে না ব্যবহারে বংশের পরিচয়, বংশের প্রভাব সকলের উপর থাকে। এজন্য দেখেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মেয়ে যারা, তাদেরকে চাইলে একজন বিয়ে করে ফেলবে, কুফু সমতা তাদের ক্ষেত্রে মিলবে না। বংশের আলাদা বৈশিষ্ট্য এবং মর্যাদা ইসলামে আছে। যদি নাই থাকতো এই হাদিসের অর্থ কি? আল আইম্মাতু মিন কুরাইশ, খলিফা হবে কুরাইশ বংশ থেকে, খলিফা হবে কুরাইশ বংশ থেকে। মানে কি? বংশের গুরুত্ব আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? অবশ্যই আছে। তো এখন বংশ দেখে আইডিয়া করা যাবে। তো নবী বললেন এমন নারীকে বিয়ে করবা বেশি সন্তান জন্ম দিতে পারে। কেন? কারণ কি?
কারণ হলো ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিন তোমাদের সংখ্যা বেশি হলে উম্মতের আধিক্য নিয়ে গর্ব করবো আল্লাহর কাছে। আল্লাহ দেখো আমার কত উম্মত, আল্লাহ দেখো কি পরিমাণ উম্মত আমার দাওয়াত কবুল করেছে। নবী গর্ব করতে চান, নবী চান উম্মত বেশি হলে এটা নিয়ে গর্ব করতে, আপনি চান উম্মত কিভাবে কমে দুনিয়ার বুকে এই ধান্দা বাস্তবায়ন করতে। গ্রামে গ্রামে পর্যন্ত মাঠকর্মী আছে, বিভিন্ন এনজিওর পক্ষ থেকে, বিভিন্ন পশ্চিমা বিশ্বের দালালদের পক্ষ থেকে। এরা গিয়ে গিয়ে নারীদের মাথাটা বিগড়ে দেয়। মাত্র বিয়ে করলো, 2-4 বছর গেল না, এখনই যদি বাচ্চা কাচ্চা নেও জীবনে সুখ আর থাকবে না। বাহ কি আজীব তামাশা! অথচ সন্তান হওয়ার আগ পর্যন্ত যে প্রেম থাকে, ভাষা ভাষা প্রেম, কচু পাতার পানির মতো প্রেম, উপর দিয়া ফিটফাট, ভেতর দিয়া সদরঘাট, ভাঙতেও সময় লাগে না, আবার সবসময় মনও টেকে না। দেখা যায় এখানে 10 দিন থাকলেই মেজাজ গরম হয়ে যায়, বাপের বাড়ি গিয়া 20 দিন থাকলে আবার শরীরটা, মাথাটা, মেজাজটা, মনটা স্বাভাবিক হয়। তো বাচ্চা হয়ে গেলে যেতে বললেও যায় না, বলে আর এইটাই তো আমার বাড়ি এবং প্রয়োজন হলে যাব, নিয়মিত যাব কিসের জন্য? তাহলে এই যে মহাব্বত, এই মহাব্বত ঢালেন কে? এজন্য রাসূল নিজে বলেছেন লাম তারা লিল মুতাহাব্বাইনি মিথলান নিকাহ। আরে বিয়েতে স্বামী স্ত্রীর মধ্যে যে মহাব্বত তৈরি হয়, এরকম মহাব্বতের কোনো উপমা গোটা দুনিয়া খুঁজে পাবা না। আরে প্রেম প্রীতি যতই সুন্দর ব্যানারে হোক না কেন, একটা বার চিন্তা করা দরকার, এই মেয়েগুলো কেন চিন্তা করে না যে যেই পুরুষ তার দায়িত্ব নিতে রাজি না, শুধু তাকে ভোগ করতে রাজি, ভোগ সেটা চূড়ান্ত ভাবেই হোক, আর চোখ দিয়ে ভোগ করা, কান দিয়ে ভোগ করা, দেখা মানেও চোখের ভোগ, শোনা মানে কানের ভোগ, কল্পনা করা মানে অন্তরের ভোগ। যে তোমার দায়িত্ব নিতে রাজি না, সামাজিক পরিচয় দিতে রাজি না, হুজুরের সামনে গিয়ে খুতবা পড়িয়ে তোমাকে কবুল করতে রাজি না, সে আসলে তোমাকে ভালোবাসতে চায় না, তোমাকে ভোগ করতে চায়। তাহলে আল্লাহ রসুল তো জানিয়েছিলেন বাস্তবতা, কিন্তু নবী দিয়েছেন একটা, সমাজের মধ্যে চলে আরেকটা। তো বলছিলাম যে ঘৃণাটাও ইসলাম থেকে শিখতে হবে। কাদেরকে ঘৃণা করবেন? আজকে আমি 3 ধরনের দুশমন চিনিয়ে দেব, সময় লম্বা চোরা খুব বেশি করার ইচ্ছা নাই, 3 ধরনের দুশমন চিনিয়ে দিব। আগে শিরোনাম হলো নাস্তিক্যবাদী, বাংলার জমিনে ইসলাম আর মুসলমানদের সবচাইতে বড় দুশমন। যদি এদেরকে কেউ দুশমন মনে না করে, এদের প্রতি অন্তরে বিদ্বেষ পোষণ না করে, তাহলে গোটা জাতি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন, গোটা জাতির ঈমান শীঘ্রই হুমকির মুখে পড়বে। 2 নম্বরে হলো উগ্র হিন্দুত্ববাদী, হিন্দু ধর্মের অনুসারী বলি নাই, উগ্র হিন্দুত্ববাদী, যারা হিন্দুত্ববাদী রাজনৈতিক এজেন্ডা নিয়ে গোটা অঞ্চলে বিশৃঙ্খলা বাঁধাতে চায় এবং মুসলমানের থেকে জমিন কেড়ে নিয়ে পুরো অঞ্চলকে রাম রাজ্যে পরিণত করতে চায়, সকল পতাকা নামিয়ে দিয়ে গেরুয়া পতাকার শাসন কায়েম করতে চায়। আর 3 নম্বরে হলো সেকুলার, যারা দাবি করে আমরা এদিকেও না ওদিকেও না, ওই মাঝামাঝি থাকে না কিছু, সে নারীও না সে পুরুষও না, তো সে কি? সে হলো মাঝামাঝি আর কি। এই টাইপের একটা ভাষণ আছে, এটাও না ওটাও না, বলবে আমরা ধর্ম নিরপেক্ষ। যদিও এটা সেকুলার এবং সেকুলারিজম শব্দের সঠিক অনুবাদ না, অনুবাদও 2 নম্বরই করে। তাও যদি মানি ধর্ম নিরপেক্ষ মানে কি? মানুষ আবার নিরপেক্ষ হয় কিভাবে? নিরপেক্ষ শব্দটাও নিরপেক্ষ না রে ভাই, নিরপেক্ষ বলতে কিছু নাই, কেউ নিরপেক্ষ না, আমিও না আপনিও না। নিরপেক্ষ শব্দটাই ভণ্ডামি ছাড়া কিছু না, সবাই তলে তলে কোনো না কোনো পক্ষে। কি বিশ্বাস হয় নাকি হয় না? সবাই কোনো না কোনো পক্ষের। আমাদেরকে গালি দেয় না দালাল অনেক সময়, যে তোমরা হলো দালালি করতে চাও কার? আফগানিস্তানের। তোমরা দালালি করতে চাও জঙ্গিদের, তোমরা দালালি করতে চাও এই টাইপের হুজুরদেরকে বলে না। বাস্তবে অনেকে খেপে যায়, আরে আমাদের দালাল বললো, হ্যাঁ দালালি তো বটে, তবে তোরা হচ্ছিস দিল্লির দালাল, তোরা হচ্ছিস নিউ ইয়র্কের দালাল, তোরা কেউ হচ্ছিস মস্কোর দালাল, তোরা কেউ বেজিং এর দালাল, আর আলেম ওলামার আল্লাহ এবং তার রাসূলের দালাল। এই পরিচয় আমরা মোটেও লজ্জিত না, আমরা গর্বিত। মানুষ হয়ে মানুষের গোলামি করা এই পরিচয় লজ্জার, মানুষ হয়ে রব্বুল আলামিনের গোলামি করা এই পরিচয় গৌরবের। সব ক্ষেত্রে পরিচয় এক থাকে না। যে রিক্সা চালায় সেও চালক, যে মোটরসাইকেল চালায় সেও চালক, যে প্রাইভেট কার চালায় সেও চালক, যে বিমান চালায় সেও চালক। চালক তো সবই, সব চালকের মান কিন্তু এক না। ঝাড়ুদার আপনার বাসায়ও আছে, হয়তো কাজের বুয়া ঝাড়ু দেয়, আবার প্রধানমন্ত্রীর বাসায় যে ঝাড়ু দেয় সেও কিন্তু ঝাড়ুই দেয়, কিন্তু তার সঙ্গে দেখবেন কথা বলতে অনেক সময় এমপিও সিরিয়াল লাগায়। কেন? কারণ জানে হট কানেকশন আছে, তার দ্বারা অনেক কিছু আদায় করে নেওয়া যাবে। তো ঝাড়ুদার ঝাড়ুদারি, ড্রাইভার ড্রাইভারি, তো কার ড্রাইভার কার ঝাড়ুদার এর ভিত্তিতে কিন্তু তার স্তরে পার্থক্য আসে। তো দালাল অবশ্যই গর্বের বিষয়, কিন্তু কার দালাল এটা তো দেখতে হবে। আরে আল্লাহর দালাল হতে পারার মতো বড় গর্বের বিষয় কি আছে? আমাদের গালি দেয় না ধর্মান্ধ,
শোনেন নাই আপনারা? আমরা নাকি ধর্মপ্রাণ হতে হবে, ধর্মভীরু হতে হবে, ধর্মান্ধ হওয়া যাবে না। মুসলমান ভয় পায় যে হ্যাঁ আল্লাহ নতুন গাড়ি আবিষ্কার হয়েছে, কারণ অনেক কিছু বাংলাদেশে নতুন আসছে যেটা আসলে আমরা আগে চিন্তাম না। ওই ফল ফলাদির ক্ষেত্রেও যেমন নতুন নতুন আসে, যেমন স্ট্রবেরি আসলে আপনারা এখন যারা যুবকও আছেন 30-32 বছর বয়স, কয় বছর ধরে খাচ্ছেন আমারে বলেন দেখি? আরো এরকম বহুত জিনিস এমন যেগুলো আগে আমরা দেখি নাই কিন্তু এখন ব্যাপকভাবে প্রচলিত হয়ে আছে। খাবারের লাইনে যেমন দেশটা অনেক ক্ষেত্রে আপডেট হচ্ছে, ধীরে ধীরে অনেক সংস্করণ আসছে। গাড়ির ক্ষেত্রে এমন ট্রান্সজেন্ডার, ধরেন একটা চেতনার নাম, এই ট্রান্সজেন্ডারিজম, এই শব্দগুলো এই জাতি কবে শুনেছে? এখন থেকে 10 বছর আগে শরীফা হয়ে যেতে পারে, এটা শুনলেও তো মানুষের মাথার উপর আসমান ভেঙে পড়তো। এখন এই তামাশা এতটা ব্যাপক করেছে অনেক সরকারি অফিস আদালতের ওই ফর্ম অনলাইনে পূরণ করতে গেলে যখন জেন্ডার চিহ্নিত করবে, পুরুষ না মহিলা, মেল ফিমেল, এর সঙ্গে আলাদা অপশন একটা লাগিয়ে দিয়েছে ট্রান্সজেন্ডার। এমনকি ছবি একটা দেখলাম, ঢাকা মেডিকেল কলেজ, সেখানে পর্যন্ত ট্রান্সজেন্ডার স্বাস্থ্য কেন্দ্র। বা যেই দেশে নিয়মিত রোগীরা গিয়ে বিছানা না থাকার কারণে, সিট না পাওয়ার কারণে বারান্দায় পায়চারি করতে থাকে, অনেকের তাতেও স্থান হয় না, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতে থাকে, সেই দেশে নাকি ট্রান্সগন্ডার, এগুলোর জেন্ডার বললেও শব্দের অপমান হবে, এই ট্রান্সগন্ডারদের জন্য আলাদা স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিণত করেছে। এই ট্রান্সজেন্ডার হতে যে লাখ লাখ টাকা লাগে, এক একটা অপারেশনে খরচ শুনলে আপনার মাথায় আসমান ভেঙে পড়বে। ওর চাইতে অর্ধেক টাকা পেলে অনেকে ব্যবসা শুরু করতে পারবে, অনেকে নিজের সব ঋণ টিন পরিশোধ করে সুস্থ জীবনযাপন করতে পারবে। কিন্তু দেখবেন যেই কয়টা ট্রান্সগন্ডার বাংলাদেশে আছে, বেশিরভাগগুলোর পারিবারিক ক্যারিয়ার ভালো না, টাকা পয়সা খুব ছিল না, খুব অভাবে, খুব অসহায় ভাবে দিন কাটিয়েছে। এখন আঙ্গুল ফুলে এমন কলা গাছ হয়েছে, ওদের ধরা ছোঁয়া পাওয়া যায় না। কি দামি বাড়ি, কি দামি গাড়ি, আর অপারেশন করতে তো লাখ লাখ লেগেছেই। এটা নিয়মিত সার্ভিসিং এর উপর রাখতে হয়, কারণ যেটা ন্যাচারাল না বরঞ্চ কৃত্রিম ভাবে তৈরি করেছে, এটারে অল টাইম সাইজ করে রাখতে হয়। অনেক সময় দেখা যায় সার্জারি করতে এবং এটা পরিচর্যা করতে বারবার বিদেশ যেতে হয়। টাকা কি আসমান ফুটা হয়ে বের হয় না মাটি ফার্ক হয়ে বের হয়? এটাই যদি মুসলমান বুঝতে পারতো, এই ষড়যন্ত্র বাংলাদেশে কারা ঢুকাচ্ছে এটাও ক্লিয়ার হয়ে যেত। এইরকম ঘৃণিত জিনিস যেটা এই যে সমকামিতা বাংলাদেশে সাংবিধানিক ভাবে নিষিদ্ধ, কিন্তু ওগুলোকে পর্যন্ত অফিসিয়াল ভাবে প্রমোট দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তো এখন গালি কয়দিন পর এক একটা আসে, এই জঙ্গি। 1971 সালে জঙ্গি শব্দ কেউ শুনেছে? 1980 সালে 90 সালে জঙ্গি শব্দ কেউ শুনেছে? জঙ্গি আসলো কোত্থেকে? আরে এক সময় যখন দেশও আলাদা হয় নাই, এখনো পর্যন্ত পাকিস্তানে পত্রিকা একটা আছে, জাং মানে যুদ্ধ, পত্রিকার নামই জাং। আপনাদেরও তো আছে, আকাশ দিয়ে দেখবেন শুষ করে একটা বিমান উড়ে যায় খুব স্পিডে, এটা কি বিমান? বলবে জঙ্গি বিমান। এটা কি আল কায়দা বিমান না তালেবান বিমান? এটা কি আইএস বিমান নাকি অন্য কোনো দল বিমান? এই বিমান কোন বিমান? বলবে হুজুর আসলে এই জঙ্গি সেই জঙ্গি না, এই জঙ্গি মানে হলো যোদ্ধা বিমান, ফাইটার বিমান, ব্যাস এটাই হলো উদ্দেশ্য। তাহলে সবাই বোঝে জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। তাহলে যোদ্ধা আবার গালি হয় কিভাবে? যোদ্ধা বলে গালি দিতে পারে কাপুরুষে, কারণ ব্রয়লার মুরগির কাছে সিংহ হওয়া তো অপরাধ মনে হতেই পারে, কারণ সে তো তারটা নিয়ে খুশি আছে। কেউ যদি কাপুরুষ হয় আরেকজন গালি দিতে পারে যোদ্ধা বলে, যোদ্ধা হওয়া, ফাইটার হওয়া, লড়াকু হওয়া, আরে এটা তো বীরত্বের প্রতীক, বাহাদুর হওয়ার প্রতীক। এটা তো কোনো লজ্জার বিষয় ছিল না। গালি হলো কিভাবে? গালি হয়েছে একটা কথা বারবার বলতে ওইটাই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। ধর্মান্ধ শুনলে ভয় পায়, না আমরা ধর্মান্ধ না। তো তোমরা কি অন্ধ? তোমরা মতান্ধ না তোমরা দলান্ধ? তোমরা কি অন্ধ? ধর্মান্ধের ব্যাখ্যা কি জানেন? ব্যাখ্যা তো বানায় দিলে লাভ নাই, ব্যাখ্যা তো ওদের থেকেই নিতে হবে, শব্দ যেহেতু ওরা আবিষ্কার করেছে। তো এখন ব্যাখ্যা দেয় ধর্মান্ধ মানে, বাংলা একাডেমির অভিধান খুললেও পাবেন, ধর্মান্ধ মানে যার ভেতর দুইটা গুণ আছে। কয়টা গুণ? দুইটা। 1 নম্বর গুণ হলো নিজ ধর্মকে অন্ধের মতো বিশ্বাস করে এবং মানে। আল্লাহর কসম, প্রকৃত মুসলমান নিজ ধর্মকে অন্ধের মতো বিশ্বাস করে, অন্ধের মতো মানে, কোন সন্দেহ নাই। আর ইবলিস একমাত্র সেই ব্যক্তি যে তার ধর্মকে অন্ধের মতো মানতে রাজি না।
আল্লাহ বললেন সেজদা দে, ইবলিস বলল সেজদা দিব না। কেন দিবি না? আমার যুক্তিতে ধরে না, আমার লজিকে ধরে না, আমি তো অন্ধের মতো মানতে পারি না। আচ্ছা কেন ধরে না? তোর যুক্তি কি বল দেখি। আল্লাহ আমার যুক্তি হলো আনা খায়রুম মিন, আমি হলাম উত্তম, নবী হলো অধম। আচ্ছা তাই নাকি? কেন তুই উত্তম? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, বোঝো না? আমাকে বানিয়েছো আগুন থেকে, আদমকে বানিয়েছো মাটি থেকে। তো তাতে কি হয়েছে? আল্লাহ আগুন থেকে উপরে, মাটি থেকে নিচে, আগুন ঊর্ধ্বমুখী, মাটি সমান্তরাল। তা আমি তো উপরের জিনিস, নিচের জিনিসের সামনে নত হব কোন দুঃখে? আদম সেজদা দিতে পারে আমারে, এটা লজিকে ধরে, আমি ওরে সেজদা দিব, এটা তো লজিকে ধরে না। আমি তো ধর্মান্ধ হতে পারি না। আল্লাহ বলেন এই মুহূর্তে বের হ, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই চিরবিতাড়িত, চিরবিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তুই মালাউন হয়ে থাকবি, তোর উপর আমার লানত থাকবে, কোনদিনও তোর তওবার দরজাও খোলা হবে না। কারণ যার উপর আল্লাহ লানত থাকে আবার তওবা করে কিভাবে? এই পুরো পরিস্থিতির অবতারণা হলো অন্ধ না হওয়ার কারণে। আল্লাহ বললে বুঝে, না ধরলেও আমরা মানি। আলিফ লাম মিম, কি বুঝলাম? আমিও বুঝি নাই, আপনিও বুঝেন নাই। মানেন না কি মানেন না? আরে মানেন না কি মানেন না? অর্থ যাই হোক, ব্যাখ্যা যাই হোক, মানি। কেন মানি? কারণ এই আলিফ লাম মিম দিয়ে আল্লাহ ইবলিসের পথ আর তার ঈমানদার বান্দাদের পথ আলাদা করে দিলেন। ইবলিসের মূলনীতি যাহা বুঝি তাহা মানি, আর মুমিনের মূলনীতি বুঝলেও মানি, না বুঝলেও মানি। কয়টা জিনিস বুঝেন ইসলামের? কয়টা? তাকদীরের কতটুকু বুঝেন? ফেরেশতা সম্পর্কে কতটুকু জানেন? এমন কে যে বাথরুমে যান, মলমূত্র কোন রাস্তা দিয়ে ত্যাগ করেন, আর উযুতে এসে কি ধৌত করেন? যা ধৌত করলেন, যা মাসের করলেন, এর সাথে নাপাকের কি সম্পর্ক? হাত দিয়ে তো কিছু বের হয় নাই, মাথায় তো কিছু লাগে নাই, চেহারা ধৌত করছেন কোন দুঃখে? পাকে অপরাধ করেছে। আর ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন লাউ কানা দীনু বিরাই লাকানা আসফালুল খুফি আওলা বিল মাসহি মিন আলাহু ওয়া লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলাহু। তিনি বলেন ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো, যুক্তি যেদিকে ইসলামও সেদিকে, তাহলে চামড়ার মোজার নিচে মাসেহ করাটাই যুক্তির দাবি ছিল। অথচ আমি আল্লাহ রাসূলকে দেখেছি তিনি উযুর সময় চামড়ার মোজার উপরে মাসেহ করেছেন, নিচে না। অথচ ময়লা কিন্তু মোজার উপরে লাগে না, নিচেই লাগে। তার মানে ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম চলে আল্লাহ এবং তার রাসূলের বাণী দিয়ে। যেই যুক্তি সেই বাণীর সঙ্গে সাংঘর্ষিক হয়, মুসলমান সেই যুক্তিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতেও দ্বিধা করে না। মুসলমান যুক্তি দেয়, যুক্তি দিতে সমস্যা না, কিন্তু তার যুক্তি হয় আল্লাহ এবং তার রাসূলের বাণীর পক্ষে, এর বাইরে সে এক চুল পরিমাণও যেতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু হজ করছেন। হজের সময় আপনারা জানেন কালো পাথরে চুমু খেতে হয়, হাজরে আসওয়াদ। তো তিনি হাজরে আসওয়াদে চুমু খাচ্ছেন, ওই সময় চিৎকার করে বলছেন আল্লাহ, আল্লাহর কসম করে আমি ওমর বলি ইন্নী লাআলামু আন্নাকা হাজার, আমি ওমর খুব ভালো করে জানি তুমি জাস্ট একটা পাথর, লা তাদুরু ওয়া লা তানফা, তুমি কারো ক্ষতিরও মালিক না, উপকারেরও মালিক না। ক্ষতির মালিক কে? উপকারের মালিক কে? ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু কামা কাব্বালতুকা, আমি ওমর যদি নিজের চোখে রাসূলকে না দেখতাম তোমার গায়ে চুমু খেয়েছে, জীবনে আমি পাথরের গায়ে চুমু খেতাম না। কি বুঝলেন? যুক্তি দিয়ে চলে না ভক্তি দিয়ে চলে? যুক্তি দিয়ে চলে না ভক্তি দিয়ে চলে? এজন্য ইসলামে যে 72টা দল আছে জাহান্নামী দল, আর একটা দল জান্নাতি দল, এই 72 আর একের বড় পার্থক্য এখানে। এক দল মা আনা আলাইহি আসহাবি, নবী আর সাহাবী থেকে পেয়েছে, ব্যাস। যুক্তিতে ধরলেও আছে, না ধরলেও আছে। আর এক দল যুক্তিতে ধরলে তো আছে, না ধরলে নাই। যেমন ধরেন মুতাজিলা, উদাহরণ দেওয়ার স্বার্থে বলি, একটা দল ছিল মুতাজিলা, এখনো এদের আন্ডা বাচ্চা আছে টুকটাক। এরা কোরআনে আছে মানুষ আল্লাহকে দেখবে, আমরা বিশ্বাস করি জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে রবের দিদার, রবকে নিজের চোখে দেখতে পারা। রাসূল জানিয়েছেন মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ যেভাবে দেখো স্পষ্ট ভাবে, কোনো কষ্ট হয় না, রবকেও দেখবে এভাবে স্পষ্ট ভাবে, লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। কিন্তু এই মুতাজিলারা বলে না 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 না, আল্লাহকে দেখা সম্ভবই না। আল্লাহ বলছেন দেখবে, রাসূল বলছেন দেখবে, তারা বলছে দেখা সম্ভবই না। কেন সম্ভব না? আরে যেই জিনিস দেখবে ওটা শরীর থাকা লাগে, আল্লাহর কি শরীর আছে? যেই জিনিস দেখবে সেটার আকৃতি থাকা লাগে, আল্লাহর কি আকৃতি আছে? যেই জিনিস দেখবে সেটা কোনো দিকে থাকা লাগে, আল্লাহ কি কোনো দিকে আছে? আরে অদ্ভুত রে ভাই, তুমি কার উপর কারে তুলনা করো? মানুষের যেমনে যেমনে দেখে তুমি দুনিয়াটা শিখছো, এখন মানুষের নীতিকে আল্লাহর উপর প্রয়োগ করছো। আরে মানুষের জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া হারাম।
এমনকি কোরআন শরীফের নামেও কসম খাওয়া উচিত না। মাসালা বলে দিচ্ছি, কোরআন শরীফের নামেও কসম খাওয়া উচিত না। কসম খেতে হবে কার নামে? নবীর নামেও যদি কেউ কসম খায় সেও পাপ করলো, চরম গর্হিত শিরকে লিপ্ত হলো। কসম খেতে হয় কার নামে? কিন্তু কোরআন খুলেন দেখবেন আল্লাহ বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন বহু জিনিসের। কখনো চাঁদের কসম, কখনো সময়ের কসম, কখনো তুর পাহাড়ের কসম, কখনো 3 ফলের কসম, কখনো জাইতুনের কসম। এখন যদি বলে আরে আল্লাহ দেখি মাসালা ফলো করলো না, আর ইমান থাকবে? আরে ভাই মাসালা কার জন্য পাগল? মাসালা তো তোমার জন্য আর আমার জন্য। এখন কি মাসালা তুমি আল্লাহর উপরও নিয়ে ফিট করবা? আমি তুমি বিয়ে করতে পারবো না 4-এর উপর একসাথে 4 বউয়ের বেশি রাখা সম্ভব না। আল্লাহ রসুল তো 11টা করেছেন। এখন নিজের উপর কি রসুলকে কিয়াস করা যাবে? অনুমান করা যাবে? সুযোগই নাই। কিসের সাথে কি পান্তা ভাতে ঘি, কির সাথে যে কি মিলায় মানুষ মাঝে মধ্যে বুঝেই ধরে না। এই যে এখন অনেক জায়গায় বাংলা খুতবা দেয়, বাংলা খুতবা দেয় না, একদল দেয় এজন্য আসলে আরবি পারে না। যেহেতু আরবি পারে না, দেখেও পড়তে পারে না, আর বানায় তো বলতে পারবেই না। এখন মান ইজ্জতের তো একটা ব্যাপার স্যাপার আছে। এখন যদি আবার খুতবা তো দেওয়াই লাগবে, তারা আলাদা বাংলা বয়ানও করে না, খুতবা তো দেওয়াই লাগবে। কি দিয়ে চালাবে? যাক, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি, এই ভাষায় যদি না বলতে পারি কি হবে? বা সুন্দর মতো বলবে, সারা জীবন বলবে সহি হাদিস মানি, সহি হাদিসের বাইরে যাই না, যুক্তি পূজা করি না, ইমামরা কি বললো তাও দেখি না, হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে। যদি জিজ্ঞাসা করা হয় আরবি ছাড়া কোন ভাষায় খুতবা দেওয়া যাবে, এর পক্ষে একটা সহি হাদিস বাদ দাও, একটা জাল হাদিস দেখাও দেখি, সহি হাদিস বাদ, একটা জাল হাদিসই দেখাও যে আরবি ছাড়া অন্য কোন ভাষায় খুতবা দেওয়া যাবে। এখানে বলবে আসলে হাদিস লাগবে না, আমাদের যুক্তি আছে, তাতেই চলবে। কি যুক্তি? যুক্তি হলো খুতবা মানে ভাষণ, বক্তৃতা। যদি নাই বুঝি মানবো কিভাবে? আগে তো বুঝতে হবে, তারপর না মানতে হবে। এজন্য এটা আরবিতে না বাংলায় দিতে হবে। ভালো কথা। তো নামাজের কেরাত বোঝার দরকার নাই, আর এর চাইতে গুরুত্বপূর্ণ আজান বোঝার দরকার নাই। মুয়াজ্জিন সারাদিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মানুষ বোঝে না। মানুষ সফলতার জন্য পেরেশান। কেউ সফলতা খোঁজে দোকানদারিতে, কেউ খেত খামারে, কেউ নারীর কোলে, কেউ ক্ষমতার মোহে। এক একজন সফলতা খুঁজে এক এক জায়গায়, অথচ ডেইলি মুয়াজ্জিন 5 বার ডাকে আল্লাহর পক্ষ থেকে সফলতার দিকে, হাইয়া আলাল ফালাহ। এই ফালাহ মানে কি? ফালাহ মানে নামাজ না, ফালাহ মানে জিকির না, ফালাহ মানে তেলাওয়াত না, ফালাহ মানে মুরাকাবা না, ফালাহ মানে কামিয়াবি, ফালাহ মানে সফলতা, ফালাহ মানে সাকসেসফুল হওয়া। তো মুয়াজ্জিন ডাকছেই, আরে কই সফলতা খোঁজো তুমি? কোথাও সফলতা পাবা না। সফলতা পেতে চাইলে মসজিদে আসো, আল্লাহর উদ্দেশ্যে সিজদায় অবনত হও। আল্লাহ তোমাকে সফল ছাড়া কখনোই ব্যর্থ করবে না। এটা বোঝার দরকার নেই। বোঝে না বলেই তো নামাজে আসে না, বোঝে না বলেই তো জামাতে মুসল্লি কম হয়। তাহলে এখন থেকে আরবি বাদ দাও, বাংলায় আজান দাও, আল্লাহ বড়, আল্লাহ বড়, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। কারণ যেই যুক্তি দিয়ে খুতবা রে বাংলা বানাবা, একই যুক্তি দিয়ে আজানটাও বাংলা বানানো যাবে। নামাজের কেরাত বাংলায় পড়ো, আছে একদল আছে, বাস্তবই আছে, পড়েও। সমস্ত প্রশংসা আল্লাহর নামে, যিনি সমস্ত বিশ্বজাহানের রব, তিনি পরম করুণাময়, তিনি চিরদয়ালু, তিনি হলেন বিচার দিবসের মালিক। এটা কাল্পনিক কোনো কথা না। আছে যারা মনে করে যে কোনো ভাষায় বললেই চলে যাবে, অথচ আল্লাহ নবীর সাহাবীরা খালি মক্কা মদিনায় থাকেন নাই, তারা অনারব এলাকায় জয় করেছেন নাকি করেন নাই? দাওয়াত তাবলীগের মিশন নিয়েও দূর দূরান্তে গিয়েছেন নাকি যান নাই? চীনে যান, চীনে সেখানেও সাহাবীর কবর পাবেন। আফ্রিকায় যান, কত কবর লাগবে, ডজন ডজন সাহাবীর কবর পাবেন। তাহলে তারা যে সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছেন, নামাজ তো পড়েছেন না? নামাজ পড়েন নাই। সেখানে গিয়ে যে নামাজ পড়েছেন, একটা পারলে প্রমাণ দেখাও তো যে সেখানে গিয়ে ওদের ভাষায় খুতবা দিয়েছেন, বা নিজে ফ্যাংচুং চুং চুং ভাষা না পারলেও ওই এলাকার কাউরে মুসলমান বানিয়ে তাদেরকে তাদের ভাষা দিয়ে খুতবা দিতে বলেছেন। একটা দূরতম দলিল সাহাবী যুগ, তাবেঈ যুগ, তাবেঈ যুগ, ইমাম আবু হানিফার মত, ইমাম শাফিঈর মত, মালিকের মত, আহমদ বিন হাম্বলের মত দেখাও না পারলে। ইমাম আবু হানিফা কুফা শহরের বাসিন্দা, মক্কা মদিনার লোক না, ইরাকের বাসিন্দা। দেখাও যে অন্য কোন ভাষা দিয়ে তিনি খুতবা দিতে বলেছে। তাহলে যুক্তি খালি তোমার হাইব্রিড মস্তিষ্কে ঢুকলো, আর কারো মাথায় ঢুকলো না। তোমার মাথা খুলে জাদুঘরে সাজিয়ে রাখা উচিত। এমন মাথা কালে ভদ্রে খুব একটা পাওয়া যাবে না। না হলে এগুলো কিসের যুক্তি? যুক্তি কি আবার? ইসলাম যেভাবে এসেছে সেভাবে। খুতবাও জিকির, জিকির নিজের ভাষায় চলে না। সুবহানাল্লাহ বাদ দিয়া আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিকির করেন।
আলহামদুলিল্লাহ বাদ দিয়া প্রশংসা আল্লাহর জিকির করেন, লোকে পাগল বলে পিঠে চামড়া আস্ত রাখবে না। তাহলে যেটা অন্য জায়গায় চলে না, খালি খুতবার বেলায় এসে এখানে চালানো লাগবে না। হুজুর এই 5 মিনিটের বয়ান না বুঝলে জীবন আমাদের তামাতামা হবে। কেন রে, সারা জীবন বয়ান আর শোনস না? সারা জীবন ইসলাম সম্পর্কে কিছু আর জানোস না? খালি এই 5 মিনিটেই তোর সব বাংলায় জানতে হবে। তোর নামাজের টাইমটাও নষ্ট করিস না, নামাজও বাংলায় পড়, আর কোনো ভেজাল থাকবে না। তো যুক্তি পূজারি আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? কিন্তু যুক্তিতে মুক্তি না, ভক্তিতে মুক্তি। তো বলছিলাম ধর্মান্ধ বলে কারে? যার ভেতর নাকি 2টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো নিজ ধর্মকে অন্ধের মতো মানে। তো ধর্মরে অন্ধের মতো মানবে না কোন দুঃখে? ধর্মে কি ভুল আছে? থাকলে এনে দেখা। ধর্মে কি দোষ আছে? পারলে প্রমাণ কর। ধর্মে কলঙ্ক আছে, ত্রুটি আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। পারলে ইসলামের একটা খুঁত বের কর, একটা ভুল বের কর। কোরআনের পুরো কোরআন বাদ দে, একটা সূরা বা একটা আয়াতের মতো কিছু বানিয়ে আন। 1500 বছরে কেউ পারে নাই, আগামী দিনও পারবে না। সুতরাং অন্য ধর্মের লোকেরা কি করবে না করবে তাদের ব্যাপার। মুসলমান নিজ ধর্ম অন্ধের মতোই মানবে, তার মানতে কোনোই দ্বিধা থাকার কথা না। এই ধর্মান্ধ গালির যুক্তি দিয়ে নারীকে বলবেন পর্দা করো, বলবে দেখো দেখো ওয়াজ মাহফিল থেকে নারী বিদ্বেষ ছড়ায়। আরে নারী বিদ্বেষ আবার কেমনে ছড়ায়? আর নারী বিদ্বেষী হয় কিভাবে? যার মাই নারী, যার বোনই নারী, যার স্ত্রী নারী, নারী বিদ্বেষী হয় কিভাবে? তার চাইতে বড় কথা, দুনিয়ার লোকেই তো বলে হুজুররা স্ত্রীদেরকে বেশি মহব্বত করে। কেন? কারণ যারা আগ থেকেই বিভিন্ন স্বাদ আস্বাদন করে এসেছে, বিয়ের পরও তাদের কাছে সবকিছু পান সেই লাগবে। আর যে নিজের যৌবনকে দীর্ঘকাল পর্যন্ত হেফাজত করেছে, ইচ্ছা হয়েছে তো কোনো দিকে তাকায় নাই, নিজেকে পবিত্র রেখেছে, আরে তার ঘরে যেই আসুক না কেন, তার কাছে এটাকেই দুনিয়ার হুর পরিমনে হবে। নিজেকে পবিত্র রাখলে তখন আলাদা মজা। যেমন দেখেন, আপনি যখন পেট ভরা নিয়ে খাবার খান বেশি মজা পান, নাকি দীর্ঘ ক্ষুধার পরে যখন খাবার পান তখন বেশি মজা পান? তো যখন মানুষ নিজেকে দীর্ঘকাল পবিত্র রাখে, সবর করে, নফসের সাথে যুদ্ধ করে, এরপর যখন নেয়ামত পায়, নেয়ামতের আলাদা কদর থাকে। পান্তা ভাত খেলেও অমৃতের মতো লাগে। আর পেট যখন ভরা থাকে, কাচ্চি বিরিয়ানি এনে দিলেও মাঝে মধ্যে মেজাজ গরম হয়। বিশেষ করে 1 প্লেট বিরিয়ানি পেট ভরে খাওয়ার পর আর 1 প্লেট যদি সামনে দেওয়া হয়, মেজাজ ঠিক থাকে না, মেজাজ আর উল্টে যায়। হয় নাকি হয় না? তাহলে ধর্মান্ধের 1 নম্বর গুণ দিয়েছে নিজ ধর্মের অন্ধের মতো মানে। 2 নম্বর গুণ দিয়েছে পর ধর্মে, এটা বাংলা একাডেমির অভিধানে আছে, সন্দেহ থাকলে দেখে নিন। পর ধর্মে বিদ্বেষ পোষণ করে। তো পর ধর্মে কি প্রীতি পোষণ করবে? পরধর্মে কি মহব্বত পোষণ করবে? আরে অদ্ভুত ব্যাপার। পরধর্ম মানে কি? সেটা হক না বাতিল আগে বল। একদল আল্লাহরে এক বলে, আর একদল আল্লাহরে বহু বলে। একদল আল্লাহরে ইবাদত করে, আর একদল আল্লাহরে বাদ দিয়ে আরো বহুত কিছু আবিষ্কার করে এগুলোর ইবাদত করে। একদল মদ ছুঁয়েও দেখে না, আর একদল মদ খেয়ে মাতাল হয়ে থাকে। একদল গান বাজনার ধারে কাছেও যায় না, আর একদল ধর্মীয় উপাসনার অংশ গান বাজনাকে বানিয়ে নিয়েছে। একদল নারীর দিকে তাকাই না, চোখ নত করে হাঁটে, আর আরেক দল নারীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়মিত মুতালা আর স্টাডি করতে থাকে। তো এত এত যখন বিভেদ, এত এত যখন বিরোধ, মহব্বত থাকবে কিভাবে? তাহলে তোমরাও রাজাকারের মহব্বত করো, তোমরাও জঙ্গিদেরকে মহব্বত করো, তোমরাও সন্ত্রাসীদেরকে মহব্বত করো, চোরকে মহব্বত করো, ডাকাতকে মহব্বত করো। পর মতের প্রতি যদি মহব্বত নাই করতে পারো, তোমরা তো মতান্ধই বটে। মতান্ধ মানে নিজের মতের উপর অন্ধ। তো নিজেরা মতান্ধ গালি খাইতে রাজি না, আমাদের গালি শিখায় ধর্মান্ধ। লা ইলাহা মানেই তো হলো আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সবাইকে না বললাম, ইল্লাল্লাহ একমাত্র হা বললাম। লা ইলাহা যে বলেছে সে সকল বাতিল মাবুদকে ঘৃণা করতে বাধ্য, বিদ্বেষ পোষণ করতে বাধ্য। যদি ঘৃণা নাই করত, আল্লাহ নবী মক্কা বিজয়ের পর কাবা থেকে 360টা মূর্তি দূর করলেন কোন দুঃখে? বলেন। যদি ধর্মান্ধ মানে এটাই হয়, পরধর্মের প্রতি মহব্বত রাখতে হবে, তো নবী মূর্তিগুলো রেখে দিতেন। কারণ যখন মূর্তিগুলো সরিয়েছেন, কারো চেতনায় আঘাত লাগে নাই? আরে লাগে নাই। বাংলাদেশে ড্যাডি অফ দ্য নেশন, পাপা অফ দ্য নেশন, বিজয়ের পরে 5ই আগস্ট যখন তার অনেক মূর্তি ভেঙেছে, ভাঙে নাই? কি সিলেটে ভাঙে নাই? সিলেটে ভেঙেছে কিনা আমার এখনো সামনে রিপোর্ট নাই, তো বাংলাদেশে বহু জায়গায় এমন ভাঙা ভেঙেছে, মান ইজ্জত যা ছিল সব খুঁয়ে দিয়েছে। ইজ্জতরে নিয়ে পাথরের মূর্তির মধ্যে ঢুকানোর কি দরকার ছিল রে বাবা, যে এখন তোমার ইজ্জত নিয়ে টানা হ্যাচড়া দেখা দিয়েছে। এই যে সারা দেশে মূর্তিগুলো ভেঙেছে, একদল মহাখুশি, আর এক দলের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলেছে। তো নবী যখন কাবাকে পবিত্র করেছেন 360 মূর্তি থেকে, অনেকের চেতনায় আঘাত লাগে নাই? অনেকে তো বলে মন ভাঙা আর মসজিদ ভাঙা নাকি সমান। ভালো কথা, তাও
তাহলে আল্লাহর রাসূল এই যে মন ভাঙলেন পাপিষ্ঠদের, তাহলে এই মন ভাঙাও কি পাপ হয়েছে নাকি? নাউযুবিল্লাহ। তো ধর্মান্ধ আবার গালি হয় কিভাবে? মুসলমান তো হাসি মুখে ধর্মান্ধ পরিচয় নিয়ে গর্ব করতে পারে। যেমন জঙ্গি মানে ছিল যোদ্ধা, গর্বের বিষয়। ওই বলে নুরুদ্দিন জঙ্গি, বলে না কি? জঙ্গি মানে কি? এই জঙ্গি কি সন্ত্রাসী? যদিও শুদ্ধ উচ্চারণ হলো জিন কি, তো বাংলাদেশে প্রচলিত হয়ে গেছে নুরুদ্দিন জঙ্গি। তাহলে ভালো কথা, যেটা প্রচলিত সেটাই ধরি। তাহলে এটা কি খারাপ কিছু করেছে নাকি? তো নাস্তিকরা এই অঞ্চলে আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ, হিন্দুত্ববাদীরা 2 নম্বরে সবচাইতে বড় চ্যালেঞ্জ, সেকুলাররা আমাদের জন্য 3 নম্বরে সবচাইতে বড় চ্যালেঞ্জ। এই 3 গোষ্ঠীর প্রতি ঘৃণা পোষণ করা লাগবে, না হলে ঈমান নিয়ে মরাই দুষ্কর হয়ে যাবে। এই যে আন্দোলন গেল না, এখন 2 মাসও যায়নি। ঢাকা শহরে আসেন, মিরপুরে আপনাকে আমি ধরে ধরে কয়েকটা দেয়ালে দেখাতে পারবো। দেয়ালের মধ্যে কি লেখা জানেন? মোরা বিধাতার মতো নির্ভয়। মোরা মানি আমরা, বিধাতা মানি আল্লাহ, মত মানি তার অনুরূপ, নির্ভয় মানি ভয় ডরহীন। অর্থ বুঝতে পারছেন? আমরা আল্লাহর মতো ভয় ডরহীন। আল্লাহর যেমন কোনো ভয় টয় নাই, আন্দোলনকারীদেরও কোনো ভয় টয় নাই। ঈমান আছে? এই বাক্য জেনে বুঝে বললে ঈমান থাকে। আরে কোন দেশের অলংকার শাস্ত্র দিয়ে, সাহিত্য দিয়ে বুঝাবা বুঝাও। যদি কেউ বলে নবী আল্লাহর মতো, সেও বেঈমান। যদি কেউ বলে জিবরিল আল্লাহর মতো, সেও বেঈমান। আল্লাহ আল্লাহই, কোনো কিছু তার মতো না, তিনিও কারো মতো না। লাইসা কামিসলিহি শাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে ভয় ডরহীন হওয়ার ক্ষেত্রে এই আন্দোলনকারীরা নাকি আল্লাহর মতো, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে তোরা তো জামানার ফেরাউনে পরিণতি হলো। আল্লাহর মতো হওয়া মানে নমরুদ হওয়া না, কারণ মাবুদ তো আল্লাহ। দ্বিতীয় কেউ যদি বলে আল্লাহর মতো, তারে মাবুদ বলে না, তারা তাগুত বলে। তাগুত লা ইলাহা, সব তাগুত না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। মানে নাস্তিকরা কিভাবে বিষ ছড়াচ্ছে টের পাচ্ছেন? আর স্কুল কলেজ এই যে সিলেবাস নিয়ে 2 দিন পর পর যা হচ্ছে, গত 3 বছরে আমাদের ওলামায়ে কেরাম, যারা আপনারা এখানে আছেন কম বেশি সবাই জানেন কি পরিমাণ কুফুর, শিরিক, জাহেলিয়াত, ভণ্ডামি, পশ্চিমা আদর্শ ঢুকিয়েছে। বিশেষ করে যখন আমাদের ওলামায়ে কেরাম জেলে ছিল, পাগলরা ভেবেছে হুজুররা জেলে খালি ময়দানে গোল দেবে, এমন বীরের বীর খালি ময়দানে গোল দিতে চায়। এখন দেখেন না, আড়ালে আড়ালে চিল্লায়, কিন্তু সামনে আর বসতেই রাজি হয় না। ওই যে নতুন এক ইসলাম এসেছে, নদিয়ার ইসলাম, লোকায়ত ইসলাম, লালনবাদী ইসলাম। বাংলাদেশে কয়দিন পর পর নতুন ইসলাম আসে। হিজবুত তৌহিদের একটা আছে না, ইসলাম। ইসলামও বলেন ইসলাম, জামানার ইমাম, নতুন এক ইসলাম। তো এখন বাংলাদেশে নতুন সরকার আসার পর নতুন আর এক ইসলামের খুব চর্চা হচ্ছে, লালনবাদী ইসলাম, নদিয়ার ইসলাম। ওরা ভাগ করে, এটা পাকিস্তানের ইসলাম, এটা বাংলাদেশের ইসলাম। পাকিস্তানেরটা বাংলায় চলবে না, আর বাংলারটা পাকিস্তানে চলবে না। ইসলাম কি আবার মেড ইন চায়না আর মেড ইন জাপান মাল নাকি? মোবাইল কেনার সময় আইফোন কিনতে গেলেও দেখে এটা ইউএসএ ভ্যারিয়েন্ট না সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট। এটা কি ওই লোকাল মোবাইল কিনতে গেল, এটা কি আন্তর্জাতিক মডেল নাকি এটা চায়না মডেল, ইত্যাদি দেখার চেষ্টা করে। ইসলামেরও ভার্সন বের করে ফেলেছে, নাউযুবিল্লাহ। এখন এক হুজুর চ্যালেঞ্জ দিয়েছে, ডক্টর সাহেব আগে অনেকজনকে উপকাত করেছে, চ্যালেঞ্জ দিয়েছে যে অনলাইন বাদ দিলে বাদ, টিএসসির চত্বরে তোমার সাথে বিতর্ক হবে তোমার এই নতুন উদ্ভট দাবির পক্ষে। বলে হুজুর মাফ চাই, ক্ষমাও চাই, আপনি ভাগেন, আপনার সাথে তর্কে আমরা নাই। তাহলে এতই যদি বীরপুরুষ হয়, সামনে বসতে সমস্যা কোথায়? পেছনে বসে বসে এই নতুন নতুন ইসলাম আবিষ্কার করবে, সামনে বসতে রাজি না, তার মানে ডাল মে কুছ কালা জরুর হ্যায়। তাহলে ষড়যন্ত্র চলছে আর চলছে, চতুর্মুখী ষড়যন্ত্রের ভিড়ে আমরা। এখন এই জাতিরা তো গুলি করে মারতে পারে না, কারণ জানে গুলি করে মারা এই যুগে এত সহজ না, মারতে আসলে মরা লাগে। আর মুসলমান যে জাতি, ওরা নিজেরাই মরার জন্য রেডি থাকে, ওদেরকে কিসের ভয় দেখাবে? আমাদের শহীদ আবু সাঈদের মুগ্ধরা রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছে, যেই জাতি একবার রক্ত দিতে জানে, পৃথিবীর কোন শক্তি পারে না তাদেরকে রুখে দিতে। পুলিশ পর্যন্ত গুলি মারতে মারতে পেরেছিলাম, স্যার ও স্যার, একটা মারলে একটাই যায়, বেশি তো যায় না। স্যার গুলি তো শেষ হয়ে যাচ্ছে, বেশিক্ষণ চলবে না। টের পেয়েছে বেশিক্ষণ যদি ধরে রাখে আর গুলি যদি আসলেই ফুরিয়ে যায়, পিঠের চামড়া আর থাকবে না, ওভারব্রিজ, ফ্লাইওভার একটাও বাকি থাকবে না, সব জায়গায় ঝুলতে শুরু হয়ে যাবে। পরিণতি যে কি হবে আল্লাহ ভালো জানে। টের তো পেয়েছে, এজন্য এখন কমান্ড দিলেও কমান্ড নেয় না। বলেছে না আমরা নেতিয়ে পড়েছি, নিস্তেজ হয়েছি, আর সম্ভব না, মনে চাইলে আপনি ভাগে,
থাকেন, আপনারা ভাগায় দিতে রাজি আছি। হ্যাঁ, তবে ভাগবেন না আমাদের ইচ্ছায়, নিজের ইচ্ছায় না। খাবার সামনে থাকবে, খবরদার খেতে কিন্তু পারবেন না। জাতির উদ্দেশ্যে দুই চারটা কথা বলতে মনে চায়, সুযোগ কিন্তু দেওয়া হবে না। বেডরুমের মধ্যেও আসবাবপত্র যা আছে নেওয়ার জরুরত থাকতেই পারে, এত টাইমও কিন্তু আপনারা দেওয়া যাবে না। ভাগেন, ফোটেন, নাহলে নিজে মরবেন, লগে আমাদেরও নিয়ে মরবেন। কষ্ট পাচ্ছেন নাকি কেউ? কষ্ট পাইলেও কিচ্ছু করার নাই, যাহা বাস্তব তাহা তো বলিতেই হইবে। কষ্ট তো আমরাও পেয়েছি যখন রিমান্ড কেটেছি, কষ্ট তো আমরাও পেয়েছি যখন ঈদের দিনেও রিমান্ডে ছিলাম, কষ্ট তো তখনও পেয়েছি। একটা বছর যখন কারাগারে নির্মম ভাবে গিয়েছে, যার প্রথম 6 মাস টোটাল যোগাযোগ বিচ্ছিন্ন ভাবে, বাপ মা স্ত্রী সন্তান বেঁচে আছে না মরে গেছে তাও জানার সুযোগ নাই। আরে নিজে খেয়ে আছি নাকি না খেয়ে আছি তাও বার্তা দেওয়ার সুযোগ নাই, না সাক্ষাতের সুযোগ, না ফোনের সুযোগ, কোনো কিছু নাই। তো কষ্ট তো আমাদেরও লেগেছে। তো 1500 আলেম যদি টানা কয়েক বছর কষ্ট করতে পারে, তোমরাও পারবে বটে। আরে আসল কষ্টের দেখেছোটা কি? দুনিয়ার জীবন তো সির্ফ ট্রেইলার, আসল খেলা তো বাকি আছে। চোখটা বন্ধ করে দেখো না, ফেরেশতারা মুগুর নিয়ে রেডি আছে। কিসের রিমান্ড আর কিসের আয়নাঘর? আসল আয়নাঘর আপকামিং সুন, ইনশাআল্লাহ শীঘ্রই আসবে। যার উপর আসবে ওর জীবন তেজপাতা হয়ে যাবে। তো নাস্তিক বেঈমানরা এভাবে এক একটা শয়তানি দেশে ঢুকায় আর আমাদের ইসলামকে, আমাদের দিনদারিকে হুমকির মুখে ফেলতে চায়। তো জানে গুলি করে মারতে পারবে না, এজন্য সাংস্কৃতিক ভাবে আমাদেরকে মেরে ফেলতে চায়। আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ একটা কথা বলেছেন, যদি আমরা শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করতে না পারি, এই কুফর শিরকে যদি থাকে, আর সবাই মিলে যদি সারাদিন দাওয়াত তাবলীগের মেহনত করি, প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে বোঝানোর চেষ্টা করি, তাও নাস্তিকতার স্রোত রোখা সম্ভব না। কারণ বইয়ের মধ্যে যা পড়বে, পাঠ্যপুস্তকে যা পড়বে, এটার থেকে কিভাবে বাঁচাবেন? ভাই দেখেন, এত বছর ধরে কথা বলা হচ্ছে, তারপরও এখনো সিরিফ স্কুল আর কলেজের বইয়ে কি কি শিরক কুফর এগুলোই কিন্তু ধরা হয়েছে। ভার্সিটির বইয়ে কিন্তু এখনো হাতও দেয় নাই, এখনো পর্যন্ত অত দূর যাওয়ার সুযোগ হয় নাই। অথচ আমি বাস্তবতা সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, এক ভার্সিটির বইগুলোতে এই পরিমাণ কুফর শিরক আছে, গোটা জাতির সামনে যদি তুলে ধরা হয়, মাথার উপর টেনশনে আসমান ভেঙে পড়বে। এগুলোর মোকাবেলা কে করবে? আসমান থেকে জিবরিল আমিন নেমে এসে করবে, তাই না? আজরাইল নেমে এসে করবে। আমাদের কি করতে হবে? বাঁচতে হলে মোকাবেলা করতে হবে। তা আল্লাহর জন্য বাতিলকে ঘৃণা করতে রাজি আছেন তো? বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে রাজি আছেন তো? আরে যেই জাতি বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিতে জানে, সেই জাতি আল্লাহর দুশমনদের মোকাবেলা করার জন্য প্রয়োজনে 1 সাগর রক্ত ঢালবে। তবুও নিজের রক্তের বিনিময়ে হলেও আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন জিন্দা করে যেতে হবেই হবে, না হলে রক্ত দামি হবে কিভাবে? হযরত কিন্তু এই বার্তাটাই দিয়েছিলেন যে জান দেওয়ার ডাক দিলে জানও দিতে হবে, মাল দেওয়ার ডাক দিলে মালও দিতে হবে। কেন? জান আর মাল বেচে দিয়েছি আল্লাহর কাছে জান্নাত নামক মূল্যের বিনিময়ে। বেচা যখন শেষ, মালিক আমি না, ওই গরু বেচার পর আমারে পালতে দিয়েছে। এখন যদি ফোন দেয়, গরুটা বুঝায় দাও, আমার রাখার কোনো সুযোগ থাকবে না। বেচে দিয়েছি আল্লাহর কাছে, যতদিন আছি এটাই তো ফাও ফাও। আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন তাই আছি। আল্লাহ ডাক দিলে এক মুহূর্ত দেরি করতে পারি না। তো প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আগামী দিনে আমাদের হয়তো পরিস্থিতি আরো খারাপ হবে। যতই স্বপ্ন দেখেন না কেন, বাস্তবতা এটাই। কিয়ামত যত ঘনিয়ে আসবে, ফিতনা তত বাড়বে, এত বড় বাড়বে। হাদিসে আছে, ইযা ক্বালা রাজুলু আল্লাহ কুতিলা, মুখ দিয়ে আল্লাহর নাম নিলেই জানে মেরে ফেলা হবে। কত মুখে ষড়যন্ত্র হয়েছে, টের পাবেন না। অনেক কিছু আড়ালে আবডালে হচ্ছে, যেটা হয়তো অনেকে বুঝতেও পারছে না। দেখা যায় এক ব্লক থেকে বের হচ্ছে, আর এক ব্লকে গিয়ে ঢুকে যাচ্ছে। এক জালেমের থেকে মুক্তি পাচ্ছে, আর এক জালেমের কাছে ঢুকে যাচ্ছে। এমনকি আন্দোলনে 18,000 আহত রোগী, এখনো সবাই পরিপূর্ণ সুস্থ হয়ে সারে নাই। অনেকের চোখ তো চিরতরে শেষ, কোনোদিন আর দেখবে না। হাত শেষ, পা শেষ, কোনোদিন সুস্থভাবে চলতে পারবে না। এর মধ্যেই নতুন করে গণগ্রেফতারিও শুরু হতে চলছে। কতজনকে যে গ্রেফতার করেছে, কেন? তার আন্দোলনের সময় সহিংসতা করেছে। বা বিপ্লব করার প্রতিদান দেওয়া হচ্ছে। তোমরা কেন বিপ্লব করলা, কেন গণ আন্দোলন করলা, এবার প্রতিদান বুঝে নাও। এক একদিন এক একজনকে তুলে নিয়ে যাচ্ছে। কত কিছু যে হচ্ছে, টেরও পাচ্ছে না। আর অনেকে ভেবেছে এবার মনে হয় ইসলাম জিন্দা হয়ে গেছে, সব শেষ, এখন মনে ইসলাম জিন্দা হয়ে গেছে। অথচ এমন এমন ষড়যন্ত্র শুরু হয়েছে, যেটা 15 বছরেও 2-1টা বিষয় এমন গত 15 বছরেও এত সিরিয়াস ভাবে কল্পনা করা যায় নাই। তাহলে সুতরাং অত আশা ভরসা করেন না, বরঞ্চ
যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবেন জেলখানায় থাকবেন, কারণ নবী বলেছে দুনিয়া মুমিনের কি খানা জানেন না, কি খানা? জেলখানা। তো মরণ পর্যন্ত শান্তির দেখা পাবেন না, শান্তির জন্য মরতে হবে, কবরে যেতে হবে। কবর কোনো সমাপ্তি না, কবর সূচনা। সুতরাং যতদিন বাঁচবেন বাতিলের বিরুদ্ধে লড়াই করবেন। নবীরাই যদি লড়াই করতে পারেন, এর জন্য সর্বোচ্চ ত্যাগ করতে পারেন, আমরাও পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ বার্তা দিয়ে যাই, যেহেতু ফিতনা শূন্য, আল্লাহর ওয়াস্তে দুইটা কাজ করেন, বলবো আমি ছোট করে, দুইটা কাজ করেন। এক নম্বর, দ্বীনের সবগুলো দুর্গকে শক্তিশালী করেন। পারবেন না? দ্বীনের যত দুর্গ আছে, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মার্কাজ বলেন, যত কিছু যেখান থেকে দ্বীন হটস্পট হয়ে আপনার ভেতরেও আলো ছড়াচ্ছে, নেটওয়ার্ক আপনার পর্যন্ত পৌঁছে দিচ্ছে, আপনি কানেক্টেড হলে আপনিও সেখান থেকে উপকৃত হতে পারছেন। এরকম সবগুলো দুর্গকে মজবুত থেকে মজবুততর করেন। পারবেন না ইনশাআল্লাহ? দুই নম্বর, নিজেদের ঐক্যকে মজবুত করেন, সুসংহত করেন। দুনিয়ার বাতিল ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের নাম নিশানাও মুছে দিবে বলে আমরা যদি বিক্ষিপ্ত থাকি, পারবো না ওদের মোকাবেলা করতে। ইখতিলাফ ছিল, ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে, আমি ইখতিলাফের বিরুদ্ধে না। ইলমি ইখতিলাফ মিটাবেন কোন দুঃখে, কিন্তু ইখতিলাফ থাকবে, ইখতিলাফের জায়গায় বাতিলের মোকাবেলা হবে, বাতিলের মোকাবেলার জায়গায় হাইয়া আলা সালাহ শোনার পর যেমন কে কোন দলের, কে কোন ধারার, কে কোন মতের, কে কোন এলাকার, এগুলো যেমন দেখি না, মসজিদে ছুটে আসি। হাইয়া আলাল জিহাদ যদি শুনি, তাহলে আমরা এদিক সেদিক তাকাবো না, আল্লাহ দ্বীনের পথে আমরা ছুটতে থাকবো। জান দেওয়া লাগলে জান দেব, নিজের সর্বোচ্চ কোরবানি করা লাগলে কোরবানি করবো। পারবেন না ইনশাআল্লাহ? এজন্য প্রত্যেকে কিভাবে ব্যাপক ঐক্যবদ্ধ করা যায় জাতিকে, মৌলিক বিষয়কে সামনে রেখে। ঐক্যের মানে এটা না সবাই সবার দল মত ছেড়ে দিয়ে সবাই আমার মতো হয়ে যাক, এভাবে চাইলে জিন্দেগি তো সম্ভব না। বরঞ্চ তুমি তোমার মতো থাকো, তো দ্বীনের প্রয়োজনে জেগে ওঠো। পারবেন না ইনশাআল্লাহ? এবার যে আন্দোলন হলো, এই আন্দোলন কেন সফল হয়েছে জানেন? একমাত্র ঐক্যের কারণে। আন্দোলন কি বিগত 15 বছরে হয় নাই? বহুত হয়েছে, বহুত। কিন্তু এক একবার এক এক দল করেছে, এক একবার এক এক ধারা করেছে। 2013-তে ধরেন আমরা হুজুররা করেছি, বিভিন্ন নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো করেছে। সমন্বয়টা হয় নাই, সমন্বয়টা হয় নাই। যখন নির্বাচন এসেছে আমরা ভেবেছি এটা তাদের কাজ, তারা বুঝুক, আমরা রাজনীতি করি না, টেনশনে নেওয়ার দরকার নেই। আমরা যখন মরেছি এরা ভেবেছে ধর্ম রক্ষায় নেমেছে, ধর্ম হুজুরদের ঠিকাদারি, এরা বুঝুক, আমাদের কি বা করার আছে। এই বিক্ষিপ্ততার কারণে ফল হয় নাই। এবার ছাত্র বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, রাজনীতিবিদ বলেন, অরাজনীতিবিদ বলেন, কেউ বাদ থাকে নাই, সবাই নেমেছে নাকি নামে নাই? শুধু দলীয় কিছু দালাল ছাড়া, অনেক দলের লোকও নেমে গেছে, কিন্তু এরকম কিছু ছাড়া সবাই নেমেছে। ফলাফল গোটা জাতি দেখেছে। এই ঐক্যটা যদি বাতিলের বিপক্ষে করতে পারেন না, নাস্তিক বেঈমান ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, দ্বীনের সবগুলো ঘাটিকে শক্তিশালী করার তৌফিক দান করুন। এই মাদ্রাসার 25তম মাহফিল রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে কায়েম এবং দায়েম